আসসালামু আলাইকুম। মির্জা আব্বাস ভাই অসুস্থ এবং সে অসুস্থতার কারণে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতেই দেখলাম। বিশেষ করে সম্ভবত যারা বিএনপির ভাই বোনেরা আছেন তারা বোধহয় বেশিরভাগ এইসব লেখাগুলো লিখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে গিয়ে এই মির্জা আব্বাসের অসুস্থতার জন্য কারণ। আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি যে মির্জা আব্বাস 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে উনি জনগণের ভোটে এমপি হন নাই। এটা ভাই আপনারা যারা আওয়ামী লীগের মতো গায়ের জোরে যদি কথা বলেন সেটা অন্য হিসাব, কিন্তু যদি যুক্তি আর বাস্তবতার প্রেক্ষিতে কথা বলেন তাহলে মির্জা আব্বাস যে ফেল করেছে সেটা আপনি নিজেও জানেন। আওয়ামী লীগের অনেক এই দিন একজনের সাথে কথা হচ্ছিল, উনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন, আওয়ামী লীগের সমর্থন করেন, বাট সে আবার আমারও পছন্দ করে ইন্ডিয়ার কারণে। তো উনি আমারে বললেন যে বলতেছে ভাই কোন এমপি? ও আচ্ছা, রহমত রহমত আলী না রহমতুল্লাহ, যে রহমত আলী বোধহয়, যে বাড্ডার ওই দিকের যে এমপি ছিল আওয়ামী লীগের, এর বউ নাকি আবার খুব ভালো মানুষ। হ্যাঁ, বউটা সে ভোট দিতে গিয়েছে, পরের দিন দেখে তার বউয়ের ভোটটাও বউ দিতে পারে নাই, ভোট আরেকজন দিয়ে দিয়েছে, মানে ওই রাতের ভোটের, যেটা 2018 সালে। তো এই লোক সে এরকম এক ভোট কেন্দ্রে সে সারা রাত ভোট মেরেছে। তো এসে তারপরে সে বলল যে ভাই এই ব্যাপার, ভোট কিন্তু এইভাবেই হয়েছে, আপনারা যেটা বলেন এটা একদম অযৌক্তিক না। তো এটা কিন্তু আওয়ামী লীগের লোক সবচেয়ে ভালো জানে যে রাতে ভোটটা যে হয়েছে। আজকে বিএনপি 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কি করেছে এটা বিএনপি পৃথিবীর সবচাইতে ভালো জানে। কিভাবে কি হয়েছে, কোন জায়গায় কাকে ঠকায় কাকে জিতানো হইলো কি, এগুলো সবকিছু ওনারা আমাদের চাইতে ভালো জানে। স্বীকার করবে না, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। স্বীকার করার দরকার নাই, কিন্তু উনি কিন্তু একজন ভোটচোর। এবং দুনিয়াতে আপনি চুরি, বাটপারি, শয়তানি সব কিছু করবেন আর আপনি অসুস্থ হইলে সব কিছু মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। বাট আমাদের ভেতরে ওইটুকু মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সৌজন্যতাবোধ আছে সেইটুক, যে একজন মানুষ অসুস্থ হয়েছে, মানুষ তো যাই হোক আশরাফুল মাখলুকাত হিসাবে আমি তাকে, তারপরে সে মুসলমান, আমি তাকে ভাই মনে করি, ভাই হিসাবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেখ। বাট এই যে দোষ যারা দিচ্ছেন তাদেরকে প্রথমে হিসাব করতে বলবো, মির্জা আব্বাসকে যদি নাকি ওনার ধরেন কোনো পাপ টাপ কিচ্ছু নাই, এই ভোট চুরি করেন নাই, উনি ভোটেই জিতে তারপরে সংসদ সদস্য হয়েছেন, উনি খুব ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় কেউ নাই। উনি এই যে ঢাকা ব্যাংকের মালিক, এই ঢাকা ব্যাংকের মালিক ওনার বাবার বাড়ি ঘর ভিটে মাটি বিক্রি করে তারপরে ঢাকা ব্যাংক দিয়েছেন। এখানে 1 টাকাও 2 নাম্বারই টাকা নাই। বিএনপির সময় উনি গণপূর্ত মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী থাকা অবস্থানে 1 টাকাও খায় নাই, খুব সৎ অফিসার ছিলেন তিনি। এরকম একজন সৎ মানুষ মনে করে তারপরে ধরেন বক্তব্যটা যদি শুরু করি, এইবার আসেন যে এটার জন্য দায়ী কে। মির্জা আব্বাসের এই যে মনোনয়ন, এই মনোনয়ন পাওয়া নিয়েও কিন্তু দলের ভেতরে ওনাকে না দেওয়ার পক্ষে লোক ছিল। জিজ্ঞেস করেন বিএনপির লোকজনের, যারা বিএনপি, আমরা তো ভাই মানে আওয়ামী বিরোধী ছিলাম, বিএনপির সাথে তো আমাদের সম্প্রতি সম্পর্ক, বিএনপি আমাদেরকে শত্রু মনে করে, বাট বিএনপির ভেতরে তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক সূত্র আছে, অনেক সাথে এখনো ভালো সম্পর্ক আছে। ওনাদের কাছে জিজ্ঞেস করেন আপনারা। ওনার স্ত্রী আফরোজা বেগম, উনি আপনার এমপি নির্বাচন করতে চেয়েছিলেন, যেখানে ওই যে হাবিবুর আছে না, ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের যে হাবিবুর, এই হাবিব হচ্ছে গিয়ে আপনার ওই আসনে আফরোজা চেয়েছিলেন, মানে মির্জা আব্বাসের স্ত্রী, ওনার পুরো নামটা আমার মনে নেই। ওনার স্ত্রী চেয়েছিলেন ওইখানে দাঁড়াইতে, খুব চেষ্টা করেছেন, ওনাকে দেওয়া হয় নাই। মির্জা আব্বাস এমপি হওয়ার পরে মন্ত্রণালয়ে মানে মন্ত্রিসভা গঠন হইল, সেই মন্ত্রিসভার ওইখানে কি মির্জা আব্বাসকে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে? বলেন, আপনারা বলেন। বিএনপির যারা মির্জা আব্বাসের দেখলাম ওনারা দেখার জন্য সোজা প্রধানমন্ত্রী নিজেও গিয়েছেন ইয়েতে দেখা করার জন্য, হসপিটালে দেখা করার জন্য। তো উনি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই তো গিয়েছেন। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে ওনাকে বিএনপি খুব পছন্দ করত। ওনাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা বানানো হলো। এই আওয়ামী লীগের সময় মনে আছে আপনাদের, একবার ওই যে দপ্তরবিহীন মন্ত্রী একজন ছিল, কে যেন আমি ভুলে গেছি এই লোকটার নাম, কাউকে একজনকে দপ্তরবিহীন মন্ত্রী বানানো হয়েছিল, সুরঞ্জিত সেন গুপ্ত টুপ্ত বা কাউকে একজনকে, আমার মনে নাই তার নাম। তার নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, ট্রল করতাম ফেসবুকে। তো এই যে মির্জা আব্বাস,
গয়েশ্বরচন্দ্র রায় এরকম কয়েকজনকে দপ্তরবিহীন মানে এই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানিয়েছে না, এটা কিন্তু গালের মধ্যে একটা জুতা মারা। মির্জা আব্বাস ওই জুতায় কতটা কষ্ট পেয়েছেন সেটা আপনারা মানে বাস্তবতা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিই। আপনাদের মনে আছে গয়েশ্বরচন্দ্র রায় এই উপদেশটা বানানোর পরের দিন একটা বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রী হবেন না। উনি নিজে বলেছেন আমি কোনোদিন মন্ত্রী হব না যতদিন পৃথিবীতে বেঁচে থাকব। কত কষ্ট পেলে তারপরে একজন মানুষ এই কথা বলতে হবে। আপনার কি মনে হয় না মির্জা আব্বাসও একই রকম কষ্ট পেয়েছে? মির্জা আব্বাসও পেয়েছে। অতএব মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যে এই চাপ যদি কেউ দিয়ে থাকে সেটা বিএনপি দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়নি। এখন তারপরে আপনারা ধরেন তর্কের খাতিরে যদি তর্ক করতে যান, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন অনেকেই বলছেন মামলা টামলা করবেন, ওনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় যদি নাকি মির্জা আব্বাসকে হারানো হইতো, নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো পর্যন্ত তো জীবিত আছে, সুস্থ আছে, ওরে পিটাই মেরে ফেলতো বিএনপির লোকজন। মনে আছে আপনাদের? মির্জা আব্বাসের বউ নিজে চলে গিয়েছে আপনার কেন্দ্রে, নিজে কেন্দ্রে গিয়ে, সে ভিডিও দেখেছেন আপনারা? নিজে গিয়া একজন বউ তো, ক্যান্ডিডেটের বউ তো এইভাবে যায় ভোট গণনা করতে পারে না, তাই না? তার এখানে ঢোকারই এখতিয়ার ছিল না, সে সেখানে গিয়েছে, গিয়ে তারপরে সেটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ, পত্রিকা, টেলিভিশন সব জায়গায় দেখেছেন এই খবর। কেন গিয়েছিলেন? ভোট চুরি করতে গিয়েছেন। আপনি ভোট চোরের বউ, আপনি ভোট চোর। যদি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সে মারা গিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সেটা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির এইটুক দায়িত্ব নিয়ে নেওয়া উচিত। মারা গেলে মারা গেছে, আমার কথায় যদি সে এরকম অবস্থা হয়েছে, আমি সত্য কথা বলছি, আমি ভোটে আমারে জোর করে তারা চুরি করে জিতাইছে, এই জন্য করা হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলামে যে আজকে পর্যন্ত চুপ করে আছে না, এই জামাত ইসলাম ওই যে ওয়াক্কার বলেছিল বুকে পাথর বেঁধে তারপরে হাসিনাকে সে দেশ থেকে বের করেছে, এই জামাত ইসলাম বুকে পাথর বেঁধে তারপরে এই 12 তারিখে নির্বাচনটা মেনে নিয়েছে। কারণ জামাত ইসলামকে বলা হয়েছিল শুধু এক জায়গা থেকে না, আপনাদেরকে বললাম না, এটা জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে যাদের পরিচয় আছে তারা জিজ্ঞেস করে নিয়েন যে কোন কোন জায়গা থেকে, দেশের ভেতর বাহির, উত্তরপাড়া দক্ষিণপাড়া বিভিন্ন জায়গা থেকে, কোন কোন জায়গা থেকে তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। জামাত কিন্তু চেয়েছিল প্রতিবাদ করতে, রাস্তায় নেমে যেতে চেয়েছিল, এটা নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম তাদের করার লোকও ছিল, প্রস্তুতিও ছিল, তারা করতেও ছিল, বাট তাদেরকে বারবার করা হয়েছে যে না, কোনো কিছু করা যাবে না। তারা করে নাই। তারা কিন্তু এই দেশের কথা চিন্তা করে, দেশটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগ, ইন্ডিয়া তারা সুযোগ নেবে, তারা নিজেদের ক্ষমতায় দাওয়ার চাইতে দেশের যে রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশটাকে তারা শান্ত রাখতে চেয়েছে, এই জন্য তারা ওই দিন গ্যাঞ্জাম করে নেই। আপনার মনে হয় না যে জামাতের এইটুকু ক্ষমতা আছে? এবং আপনারা বলে রাখি, জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসেন না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। অনেক বড় বড় কথাবার্তা বলতে পারেন। ওই যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন মনে আছে বিধবা নারীদের মতো জামাই মারা গেলে যেমন অসহায় হয়ে যায় না, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসন ছাড়া ওইরকম আমরা ওদের বিধবা বলে খাপাইতাম, সবসময় পুলিশের পেছনে থেকে তারা বিশাল মাস্তানি করতো। আজ কোথায় রে বাবা তোরা? তোদের পুলিশ বাপ নাই আর সেনাবাহিনীর বাপেরা নাই, আজকে তোরা কোথায়? রাস্তায় আয়, আজকে তো রাস্তায় যাইতে পারিস না, তোর মারে খেদানোর পরে যখন বুঝছিস সরকার ক্ষমতায় নাই, 3 মিনিটের মধ্যে সারা দেশ থেকে তোরা উধাও হয়ে গেলি। এইরকম আন্ডা বাচ্চা সহ পৃথিবীর ইতিহাসে কোনোদিন এরকম হয়নি। তোরা এখনও দেখা হইলে তারপরে বড় বড় কথাবার্তা করে, আশপাশের থেকে দেয়, এই আপনার আওয়াজ দেয় যে রাজাকার। তো রাজাকার আমি তো প্রাউডলি বলি রে বেটা, আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমি আর আমার আব্বা দুইজনে মিলে তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানি দিয়ে আসতাম। এটা তো আমি নিজে বলি, স্বীকার করি। আমি কি বলদ? তোর বলদ মনে হয় আমারে? আমি ঠকবো কেন? আমি আর আমার বাবা দুজন মিলে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসতাম, মানে কি তোদের মাদের বোনদেরকে মেয়েদেরকে দিয়ে আসতাম। তাহলে এখন পাকিস্তানের বীজ হলি কারা? তোরা। তো তোরা রাজাকার বলে আমি তো প্রাউড ফিল করি। তুই আমার যেটা বলে খেপাইতে চাই ওটা আমি খেপি না। কি হবে? তুই রাজাকার বলবি, আমি তোরা বলবো তোর মা তো বিয়ে ছাড়া মোদির সাথে যায় শুইতেছে, তোরা তো ওইটা আনতে পারিস না। তোদের মারে, তোদের আপারে আন, এটা তো আনতে পারিস না। তো এটা বলে ওনারা করতে চায়। যাই হোক, সেই রাজাকার টাজাকারের ওই আলাপে গেলে আবার অনেক অন্যদিকে চলে যাবে। তো এখন এই মির্জা আব্বাসের বিষয়ে যদি নাকি এখন মনে করেন জামাত ইসলাম মাঠে ওই দিন খারাপ কাজ করতো, তাহলে দেশের পরিস্থিতিটা খারাপ হইতো। বিএনপি হইলে এই ধৈর্য জীবনও দেখাইতো না,
হেরে তারপরে বিএনপি জিতে আজকে করছে, ক্ষমতায় আছে, ভোটে হেরে। শুনেন, যেই সব জায়গায় 3,000, 4,000, 5,000 এরকম হয়ে যায় 57টা না 54টা আসনে। আপনার মনে, তারেক রহমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী খালেদুজ্জামান ভাইয়ের কাছে জিতেছে হচ্ছে 5,000 ভোটে। এটা আপনার বিশ্বাস হয়? আপনি কাউন্ট করেন প্রথম দিকের কেন্দ্রগুলোর ফলাফল আর শেষে